হরিশ গাড়োয়ানের দুই গরু। সে তাদের গরুকে দিয়ে অমানুষিক কাজ করায়। গ্রামের সব মানুষের ক্ষেত খামারের কাজ এই গরু দুটোই করে। একদিন দুই গরু তাদের নিজেদের ভেতরে দুঃখ করছিল। মালিক আমাদের দিয়ে যে পরিমাণ খাটায়, আমরা যে দিন দিন খুব দুর্বল হয়ে যাচ্ছি। কি আর বলবো, মালিক আমাদের খাবারও তো পর্যাপ্ত পরিমাণ দেয় না। জানিস, আমার আজ মাঠে যাবার কোনো ইচ্ছে নেই। ইচ্ছে নেই বললে হবে? ইচ্ছা না থাকলেও যে আমাদের যেতে হবে। এই যে দুই নবাব, এই সারা দিন খাওয়া আর শোয়া। হেহ, এই চলো, এবার মাঠ থেকে দিনেশের সরিষা এনে দিতে হবে। এমন সময় হরিশের মেয়ে এসে বলল, দাঁড়াও বাবা, মিঠু আর সোনুকে এই সকাল সকাল কিছু খাইয়ে নিয়ে যাও। এদের যদি ভালোভাবে খেতে না দাও তবে এরা কাজ করবে কি করে? এই অবলা প্রাণীদের বেশি খেতে দিতে নেই মা। এই এদের দিয়ে কাজ করাতে হবে বেশি, আর খেতে দিতে হবে কম, বুঝলে? বাবা, আমাদের মিঠু আর সোনুর দিকে তাকিয়ে দেখো, এদের গায়ে হাড় ছাড়া মাংস নেই। সে যাই হোক, এবার আমায় বের হতে হবে। তা হ্যাঁ রে মা, গোলুই কোথায় গেছে রে? ভাই তো বাড়িতেই ছিল, কিন্তু এখন যে কোথায় গেল জানি না। আচ্ছা, তোরা বাড়িতে থাক, আমি গাড়ি নিয়ে বের হলাম। হরিশ তার গাড়ির সাথে গরু দুটোকে বেঁধে বের হলো মাঠের উদ্দেশ্যে। রাস্তা দিয়ে যাবার সময় হঠাৎ মিঠু রাস্তায় বসে পড়ল। হরিশ মিঠুর পিঠে একের পর এক বাড়ি দিচ্ছে উঠানোর জন্য। কি জ্বালায় পড়লাম রে বাবা, এই অলস মিঠু তো বসে পড়লো, ওঠাতেই তো পারছি না। এই ওঠ 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 বলছি, ওঠ। কি রে মিঠু, বসে পড়লি কেন? মালিক তো তোকে খুব মারছে। কি করব বল, পায়ে যে আর বল পাচ্ছি না। কষ্ট করে ওঠ মিঠু, না হলে মালিক কিন্তু তোকে মেরেই ফেলবে। হরিশ মিঠুর ঘাড়ে একটা বাড়ি দেওয়ায় মিঠু প্রচন্ড ব্যথা পেয়ে সেখান থেকে উঠে দৌড়তে লাগলো। আরে মিঠু, এই এই থাম থাম বলছি। আরে এত জোরে ছুটিস না, থাম মিঠু। ওরে বাবা রে, আরে আমি পড়ে যাব তো। কি রে মিঠু, আগে তো উঠছিলিস না, এখন এত দৌড়াচ্ছিস কিভাবে? থাম, আমি যে আর তোর সাথে দৌড়াতে পারছি না, থাম বলছি। পাজি বজ্জাত লোক আমার কাঁধে মেরেছে, আমি খুব ব্যথা পেয়েছি, তাই দৌড়াচ্ছি। তা তুই যাচ্ছিস কোথায়? জানি না, যেদিকে দু চোখ যাবে সেদিকেই যাব। রাকেশের গরুর গাড়িটা ছুটতে ছুটতে এসে পড়লো একটা জঙ্গলের ভেতরে। সেখানে এসেই সোনু বসে পড়লো। হত সারা বজ্জাত গরু, এই গভীর জঙ্গলে কি করতে এলি? এই যাবো আমি মাঠে, আর নিয়ে এলি জঙ্গলে? ওঠ সোনু, তাড়াতাড়ি মাঠে চল। ওঠ ওঠ বলছি, চল মাঠে চল। আজ তোদের দুটোকে আমি পিটিয়ে ভালো করব, হত সারা দল। অনেক চেষ্টার পরেও যখন সোনু উঠল না, তখন সে কষ্টে নিচে বসে পড়ল। এবার আমি কি করব? হে, কিভাবে এই জঙ্গল থেকে বাড়িতে ফিরবো? এই অলস দুটোকে নিয়ে আমি আর পারি না। এমন সময় হরিশের চোখ গেল পাশের ঝোপে। সেখানে একটা মোটা তাজা সুস্থ গরু ঝোপের ভেতর থেকে লতাপাতা টেনে খাচ্ছিল। ওই তো একটা গরু দেখা যাচ্ছে, এই মনে হয় এই জঙ্গলের গরু। এই আপাতত সোনুকে গাড়িতে উঠিয়ে নি, আর একে দিয়ে গাড়ি টানায়। হ্যাঁ, এই চল চল, আজ থেকে তুইও ওদের সাথে কাজ করবি। চল এবার বাড়িতে ফিরি। হরিশ সোনুকে গাড়িতে উঠিয়ে এদের দুই গরুকে নিয়ে গাড়ি টানিয়ে বাড়ি ফিরল। এত সুন্দর একটা মোটা তাজা গরু দেখে হরিশের ছেলে মেয়ে ছুটে এসে বলল, বাবা বাবা, এই গরুটা কোথায় পেলে? গরুটা দেখতে খুব সুন্দর। বাবা, আজ থেকে কি এটাও আমাদের গরু?
হ্যাঁ বাবা, আজ থেকে এটা আমাদের নতুন গরু। এই দুটো বজ্জাত ছুটতে ছুটতে জঙ্গলে চলে গেছিল, আর সেখানেই পেয়েছি একে। হ্যাঁ, খুব ভালো হয়েছে বাবা। এর নাম আজ থেকে রানী রাখলাম, একদম রানীর মতো দেখতে। বাবা, তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও, আমি এদের খেতে দিচ্ছি। হরিশ ঘরে চলে গেল। এদিকে রাকা গরু তিনটেকে গোয়াল ঘরে নিয়ে গিয়ে খেতে দিয়ে বলল, খা, তোরা পেট ভরে খা। আর হ্যাঁ, বাবা আসার আগে কিন্তু সব খেয়ে ফেলবি, না হলে কিন্তু বাবা আমাকে খুব বকবে। কি গো, এই তোমরা দুজন এত তাড়াতাড়ি খাচ্ছ কেন? মনে হচ্ছে জীবনেও কিছু খাওনি। দুদিন যাক, তুমিও আমাদের মতোই খেতে চাইবে, কিন্তু পাবে না। কথা না বলে তাড়াতাড়ি খাও। আমাদের মালিক কিন্তু খুব কিপটে, আমাদের খেতে দিতে চায় কম আর খাটায় বেশি। ও, এই কথা। আমি তো অনেক কাজ করতে পারবো, তোমাদের মতো দুর্বল না, বুঝেছো? হ্যাঁ ভাই, সময় হলে দেখা যাবে। আর কথা না বলে খেতে শুরু করো। পরের দিন হরিশ রানী আর মিঠুকে বলল, আজ কাজে মিঠু ও রানী যাবে। সোনু একটু অসুস্থ, ও আজ বাড়িতে থাকুক। চল তোরা, গাড়ির কাছে চল। উফ, আজ আমি খুব বাঁচা বেঁচে গেলাম। আজ আমার ছুটি, আজ আমি নাক ডেকে ঘুমাবো। এদিকে হরিশ তাদের দু গরুকে নিয়ে মাঠে চলে গেল। মাঠে গিয়ে গাড়িতে সরিষা উঠিয়ে বাড়ি এলো। বাড়ি এসে সেগুলা গরু দিয়ে মাড়াই করে গরু দুটোকে গোয়াল ঘরে বেঁধে রাখলো। খুব তৃষ্ণা পেয়েছে, সেই সকাল থেকে খাটছি, আর পারছি না। এমন ভাবে চললে আমি তো দুদিনেই শেষ হয়ে যাব। এভাবে বেশ কিছুদিন হয়ে গেল। রানীকে দিয়ে দিন রাত পরিশ্রম করানোর জন্য রানী খুব অসুস্থ হয়ে পড়ল। সেদিন হরিশ এসে তাদের তিন গরুকে বলল, এই চল, আজ তোদের তিন গরুকে দিয়ে জমিতে চাষ দেওয়াবো। হরিশ তার তিন গরুকে নিয়ে মাঠে গেল, কিন্তু মাঠে গিয়েই রানী সেখানেই শুয়ে পড়ল। হরিশ রানীকে বেধম ভাবে মারতে লাগলো, কিন্তু কোনো মতেই রানী আর উঠল না। সেদিন হরিশ রানীর পরে রাগ করে বাড়ি ফিরে এলো। তোরা আজ বাড়িতেই থাক, কাল যাব তোদের নিয়ে মাঠে। কাল যদি মাঠে গিয়ে এমন করিস, তবে কালকেই তোদের শেষ দিন। আমাদের মালিক আমাদের উপর খুব নির্যাতন করে, এর হাত থেকে বাঁচতে হলে আমাদের পালাতে হবে। হ্যাঁ রানী, তুমি ঠিকই বলেছো। চলো, এখন তো রাত, আমরা ওই জঙ্গলে পালিয়ে যাই। আমরা গরু বলে আমাদের ওপরে মালিক যেমন তেমন ভাবে নির্যাতন করে, ওর ছেলে গলুইও যেন আমাদের মতো গরু হয়ে যায়। এ কথা বলে তারা তিন গরু সেখান থেকে পালিয়ে জঙ্গলে চলে গেল। পরের দিন সকালে উঠে হরিশ দেখলো গোয়াল ঘরে একটা গরুও নেই, আর তার ছেলে গলুই গরু হয়ে গেছে। হায় হায়, এটা আমার কি হলো? আমার ছেলেটা গরু হয়ে গেল কিভাবে? আর আর আমার গরু তিনটে কোথায় চলে গেল? বাবা, এই গরুর জীবন থেকে আমাকে মুক্ত করো। বাবা, তুমি আমাদের গরুগুলোর উপরে খুব নির্যাতন করো বলে তাদের অভিশাপে আমার ভাই গরু হয়ে গেছে, আর তারাও আমাদের বাড়ি থেকে চলে গেছে। ঠিকই বলেছিস মা, সবই আমারই ভুল। চল, আমরা গরু তিনটেকে খুঁজে আনি, ওরা নিশ্চয়ই জঙ্গলে গেছে। হরিশ তার দুই ছেলে মেয়েকে নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল।
আর এদিকে ওদের 3 গরুর এমন বেহাল অবস্থা দেখে প্রকৃতি কন্যা তাদের বলল, তোমাদের 3 গরুর কি হয়েছে? তোমাদের এরকম অবস্থা কেন? প্রকৃতি কন্যা, আমাদের মালিক আমাদের দিয়ে খুব খাটায়, খেতে দেয় না, তাই আমাদের এই অবস্থা। মালিকের কাছ থেকে আমরা পালিয়ে এসেছি। প্রকৃতি কন্যা তার জাদু শক্তি দিয়ে একটা সবুজ গরু, একটা সাদা গরু আর একটা সোনার গরু বানিয়ে দিল। তোমরা মালিকের কাছে ফিরে যাও। তোমরা একজন ফসল দিবে, একজন দুধ দিবে আর একজন সোনা দিবে, তাহলে তোমার মালিক তোমাদের দিয়ে আর খাটাবে না। প্রকৃতি কন্যা, আমাদের কথা বলবার শক্তি দাও, যেন আমরা মানুষের সাথে কথা বলতে পারি। আচ্ছা, তাই হবে। আজ থেকে তোমরা মানুষের মতো কথা বলতে পারবে। প্রকৃতি কন্যা 3 গরুর কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে গেল। এদিকে তারা 3 জন বনে এসে দেখলো তাদের 3 গরু বনেই আছে। হরিশ তাদের কাছে গিয়ে বলল, তোদের এই অবস্থা কেন? তোরা কি আমার গরু? হ্যাঁ, আমরা তোমার গরু। তখন রানী তাদের সাথে সব খুলে বলল। সব শুনে হরিশ বলল, আমিও যে তোদের ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। তোদের সাথে অনেক অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দে। তোমাকে আমরা ক্ষমা করে দিয়েছি, আর গলুইয়ের ওপর থেকে আমরা আমাদের অভিশাপ উঠিয়ে নিলাম। আজ থেকে তোমারও কোনো কষ্ট থাকবে না, আর আমাদেরও কোনো কষ্ট থাকবে না। হ্যাঁ, এবার আমরা সবাই চলো বাড়িতে ফিরি। এরপর থেকে হরিশ সোনুর কাছ থেকে দুধ নিত, মিঠুর কাছ থেকে তরকারি নিত, আর রানীর কাছ থেকে সোনা নিয়ে সে অনেক ধনী হয়ে গেল। আর তারা সবাই সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।